বাফার, এটাকে আমরা করলাম অ্যাসিডিক বাফার, এবার করবো বেসিক বাফার। ঠিক আছে, তো বেসিক বাফারে আমরা দেখি কি হচ্ছে। বেসিক বাফারের পিএইচটা বার করবো, তাহলে পি, এবার কিন্তু পিওএইচ হবে, কেন বেসিক যেহেতু বলা আছে। হ্যাঁ, তাহলে পিওএইচ এখানে হবে পিকেবি প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ, আমরা উপরে যেটা করব নিউমারেটর যেটা হবে, মানে লব যেটা কনসেন্ট্রেশন অফ, এখানে আগে ছিল কি অ্যাসিড বাই সল্ট, সল্ট বাই কি ছিল অ্যাসিড, এখানে কি হবে সল্ট বাই বেস, মানে এখানে বি আছে তাহলে এখানে বি বেস দিতে হবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই আবার আগের মতোই। যেমন ধরো একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে NH4OH, এটা হচ্ছে মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, তাই তো, উইক বেস, আর NH4Cl। ঠিক আছে, এটা হচ্ছে এই মৃদু ক্ষারটার একটা তীব্র অ্যাসিড সমন্বিত লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। ভেঙলে কি হবে, NH4OH হবে আর HCl হবে না। তো এটি বলে মানে সল্ট অফ উইক বেস অফ স্ট্রং কনজুগেট বেস যেটাকে বলা আছে। তাহলে এবার এই যে এটা ক্ষার আর এর যে লবণ, এদের কি দেওয়া থাকবে, এদের আমাদের এই কনসেন্ট্রেশনগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, আগের মতোই ধরে ধরলো 0.01 মোলার কনসেন্ট্রেশন দেওয়া থাকলো, এটা 0.02 মোলার কনসেন্ট্রেশন পুট দেওয়া থাকলো। তাহলে এই যে ক্ষারটা যে আছে মানে বেস, এর কনসেন্ট্রেশনটা এখানে পুট করব, আবার এই লবণটার কনসেন্ট্রেশনটা এখানে পুট করবো। পিকেবি ক্ষার থাকবে, বেসটাকে এইটা, তাহলে এটার আগের সিমিলার ওয়েতে কেবিটা দেওয়া থাকবে, সেই কেবিটাকে মাইনাস লগ করে দেবো, দেন উইল গেট দ্য পিকেবি ভ্যালু, দেন উইল পুট দ্য ভ্যালু অফ পিকেবি হিয়ার, ইন দিস ওয়ে উইল অবটেন দ্য পিওএইচ ভ্যালু। তাহলে বলতে কি এবার পিএইচটা কি করে বার করবো, আমি তো পিএইচ বার করছিলাম, তা আপনি তো ফর্মুলাতে এখানে পিওএইচ বার করলেন, তা পিএইচ কি করে বার করবো, কোনো ব্যাপার না। আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ দুটো মিলে কত হয় বলো, 14 হচ্ছে। তাহলে 14 যদি হয় তাহলে আমার এখানে যে ভ্যালুটা বেরোবে সেখান থেকে 14 সাবট্রাক্ট করলে আমি পিএইচটা পেয়ে যাবো, হয়ে গেল। দিস ইজ দ্য ইকুয়েশন অফ হেন্ডারসন ইকুয়েশন। ঠিক আছে, তো উইথ দ্য হেল্প অফ হেন্ডারসন ইকুয়েশন উই ক্যান ফাইন্ড আউট দ্য পিএইচ ভ্যালু অফ বাফার সলিউশন। তো এটা খুব ইম্পর্টেন্ট, এইবার সেমিস্টার 4 এর জন্য এই বাফারের পিএইচ থেকে একটা অঙ্ক আসবে কিন্তু।